আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, যে যেখানেই আছেন না কেন। তো এই পিচ্চিগুলোকে দেখে মনে করেন না যে আমি এই পিচ্চিগুলার বাসায়। আলহামদুলিল্লাহ এই পিচ্চিগুলো আমার বাসায় এসেছে। এটা ঈদের আই থিঙ্ক চতুর্থ বা পঞ্চম বা এই রকম দিনেই হতে পারে, আমার এখন আর খেয়াল নেই। তো আমার বোনের মেয়ে ছোটোটা, তারপরে বোনের ছেলে, এরা আসছে। আমার নানু আসতেছে, আমরা আসতেছে, আম্মু আব্বু এরা আসতেছে, এখনও আইসা পৌঁছায় নাই। তো আমরা সবাই মিলে মজা করতেছি, আমার হাজবেন্ডকে ডিস্টার্ব করতেছি। তার পায়ের নখ বড় হয়ে গেছে, সেগুলো নিয়ে আমরা মজা নিতেছি যে এটা কেমন পা। তো আমি মজা নিব কি, এরা আমার সাথে অ্যাড হচ্ছে না মজা নেওয়ার, কারণ আমার থেকে হলো গিয়ে এদের পাপার সাপোর্ট বেশি নেয়। তো এই যে আলহামদুলিল্লাহ আমার নানু চলে আসছে। তো এই বছর নানু আমাদের বাসায়, মানে আমার মা বাবার বাসায় ঈদ করেছে, তাই যখন এখানে আছে তো তার নাতি জামাইয়ের বাসা একবার একটু দেখে যাবে। আমার বিয়ের সময় ওইভাবে আসতে পারে নাই, নানু অসুস্থ ছিল, আমাদের বাসায় ছিল, বাট প্রোগ্রামেও সে যায়নি, আর হলো গিয়ে বাসায়ও আসেনি। তো আমার হাজবেন্ড খুব শখ করেছে যে নানু এই বছর এখানেই আছে, আল্লাহর রহমতে সুস্থ আছে। এর পরের বছর কে কোথায় থাকে বলা তো যায় না, বয়স হলে যা হয়। তো তাই আমাদের অনেক শখ ছিল যে নানুকে নিয়ে আসবো। তো নানু আসছে, আমার এত ভাল লাগতেছে। এইটা হলো গিয়ে আমার জীবনের, এই ভিডিওটা হলো গিয়ে আমার জীবনের সবচেয়ে বড় একটা স্মৃতির জায়গা হয়ে থাকবে যে নানু আমার বাসায় আসছে। তো নানুকে আসার পরে একটু শরবত দিলাম, তো প্রথমেই খাইলো, তারপর একটু ট্যাং তো টক টক লাগতেছিল, বাট বেশি খেতে চাচ্ছিল না। সে খায়ও খুব কম, একদমই কম পরিমাণে, বাচ্চাদের মতো খাবার খায় অল্প অল্প করে। তো ঘুরে ঘুরে দেখালাম নানুকে, সব বাসাটা ঘুরে ঘুরে দেখেছে। তো আম্মু বলল, মা অনেক দূর থেকে, মানে আমাদের বাসা থেকে এসেছে, তো বলতেছি একটু খান একটু খান। তো জোর করে খাওয়ানোর ট্রাই করতেছিল, বাট সে বলতেছে না না আমি আর খাবো না, আমি খাবো না। সে সব কিছু একটু একটু খায়। তো এইদিকে আমরা আবার খাবার দাবার বেড়ে ফেলছি, যে আগে নানু আবার এর ভিতরে একটু শুয়ে পড়েছে, সে ওষুধ খায়, তো তো একটু ঘুম ঘুম হয়েছে। তো বলতাম নানু পরে খাক, আমরা সবাই যারা যারা ছেলে মানুষ আছে, আমার শ্বশুর, তারপরে আমার বাবা, তো এরা পিচ্চিদের সবাইকে বসায় দিলাম, যাই খেয়ে ফেলো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। রান্না বান্না সব আমার শাশুড়ি মাই করেছে, আমি তার পাশে ছিলাম, হেল্প করেছি। আলহামদুলিল্লাহ আমার শাশুড়ি মার হাতের রান্না এত মজা হয় যে আমার আসলে ওইভাবে তার সাথে থাকা ছাড়া আর কোনো উপায় নাই, কারণ সেই অনেক মজা করে রান্না করতে পারে। তো এই যে নানু বসে আছে, নাতি জামাইয়ের সাথে গল্প করতে আছে, তো সেটা আমি একটু ভিডিও করে রাখলাম। তো খাওয়া দাওয়া ওইদিকে চলতেছে, আমি আবার একটু দই মিষ্টি এগুলো বেড়ে তারপরে তাদের সামনে দিলাম, এবং আমিও একটু খেয়ে নিলাম। এই দিনটা না এত গরম ছিল যা বলার মতো না। তো খাবার দাবারের পরে আমার বাবা আর শ্বশুর বাবা একসাথে গল্প করতেছিল, বাট আমার শ্বশুর বাসা, এই বাসাটা এত গরম। আমাদের বাবার বাড়ি তো একটু ঠান্ডা, বাট এই বাসাটা কেনই যেন অনেক গরম। বাট আমার বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছিল, কেমন যেন খারাপ লাগতেছিল, আমি খুবই ভয় পেয়ে গেছিলাম। তারপরে আলহামদুলিল্লাহ সুস্থ হয়েছে। তারপরে অত বেশি একটা ফুটেজ নেই, কারণ একদমই মনটা আমার খারাপ হয়ে গেছিলো। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।